ধন্যবাদ সুমন সরকারকে। আমার যা বলার কথা ছিল তা জবাব করে দুটি প্রশ্ন রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে মেরাজের বাংলা শব্দের অর্থ হলো উদ্যগমন। আধ্যাত্মিক মতে এটা ভাষাটা হলো মেয়ের যোগ রাস সমান সমান মেরাজ। মেয়ের শব্দ আমি, রাত শব্দ যুক্ত। আমি আমার মধ্যে খুঁজে আমাকে পাইলাম, এটার নাম হলো মেরাজ। বুঝলেন? আমি যখন আমার মধ্যে আমাকে খুঁজে পেয়ে যাব, তখন আমার মুর্শিদকে তাকে পাওয়ার আর বাকি থাকে না। তখন আর আমার মুর্শিদকে এটা পাওয়ার বাকি থাকে না। তখন দুইটায় একটা হয়। তাই বাবাজি, তার এখানে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে এক ব্যক্তির কণ্ঠের আওয়াজ পেয়েছিল, সেই ব্যক্তিটাকে এক। দ্বিতীয়ত প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রজনীতে মেরাজে গেলেন, সেই রাতে হযরত আলীর উপরে তিনটা ওহী তার উপরে নাযিল হয়। রাসূলের জীবনে 61 বছর বয়সে সর্বমোট তার কাছে 24,000 বার ওহী এসেছিল। এই 24,000 আসার মধ্যে হযরত আলীর নামে ওখানে তিনটা আরো অনেক আছে। পবিত্র কোরআনে হযরত আলীর নামে 17টা আয়াত ছিল। বাবাজি, এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি সন্ধ্যার সময় কথাটা বলছিলাম মেম্বারের মধ্যে, আল হাক্কু মুররুন, তার বাংলা অর্থ হলো হক কথা অতি। এটা রাসূলের একজন সাহাবা ছিল যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুইটা ইলম শিক্ষা করেছিলাম। একটা হলো বাহির জগতের কোরআন হাদিসের বাণী, এটা আমি প্রকাশ করে গেলাম। আরেকটা ইলম আমি রাসূলের কাছে শিক্ষা করেছি, এটা যদি আমি লোকালে প্রকাশ করতে যাই তাহলে আমার গলা কাটা যাবে। এবার কিছু কথা আছে অনেক সময় বলা যায় না। বর্তমান যুগটা হলো খুব দেয়ারিং যুগ। এই যুগে একটা কিছু কইতে গেলে ওই আগা পাছার মুড়ে করা সবটা কাইতে দিয়া খালি মেয়েদের কাপড়ের কাপড়ে পাছাই বই ব্যবস্থা রাখবো। তারপরেও আমি বলবো, এই আলীর নামে তিনটি ওহী ওই রাতে এসেছিল, এটার মূল হাকিকত কি আপনি সুন্দরভাবে বলবেন আমার কাছে। আমি চেষ্টা করবো বলার জন্য। তার আগে আমার একটি গান। Oh,
রমজানে আল্লাহ আসে গান বছর বলি আল্লাহকে মহাজনী ছেড়ে দিলাম আমি গর্ব রাজা সরে যেভাবে কথাবার্তা জিজ্ঞাসে আমাদের ভুলি নাই কথা মনে পড়ে যায় না আজকে দিনে বলবো কথা বলবো না সবাই আইতে যাবি মাসুক দর্শনে আল্লাহ শেখান বসে বলি আল্লাহ জানে এটা লাস্টের সঙ্গে বলেছে আল্লাহর ওলি আশেকান আমার দয়াল রতন চান আর বলি বাজার মুর্শিদে নামটা উল্লেখ থাকে বড় দেয়াল সজল অন্তরতে রাখলে জিন পানি সেই নিদানের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিল আমি একটু আগে নামটা বলেছি যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত গরীব এমন গরীব ছিলেন সে কোনদিন না খেয়েও তার দিন গেছে হবে কিন্তু রাসূল প্রেমিক ছিলেন রাসূল প্রেমিক ছিলেন একদিন যে কোনো কারণবশত হাঁটতে হাঁটতে দয়াল নবী
তার বাড়িতে যে হাজির, তার কাছে বলে নাই না বইয়া গিয়ে হাজিরেছে। কিছু কিছু ভক্ত আছে যেই ভক্তের বাড়িতে দয়াল নিজে অটোমেটিকলি এমনি তার বাড়িতে যে হাজির, এমনি যে হাজির হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন একা একা হাঁটতে হাঁটতে গেলেন। আরে বোরাকে যেয়ে চতুর্থ আসমানের পর আর বোরাকের যাওয়ার ক্ষমতা নাই কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে। তারপরে যেতে পারেন নাই। তারপরে তিনি গেছে রব মানে দমের উপরে, একটা হাওয়ার মধ্যে ভাসমান একটা তত্ত্বের উপরে। যখন তিনি রওনা হলেন তখন তার সাথে জিবরাইল নাই। যখন একা পথে যাইতেছেন সুরঙ্গ পথ দিয়ে, এমন টাইমে এমন অন্ধকার, সেই অন্ধকারের ভিতর দিয়ে তিনি রওনা হয়েছেন। তিনি একটু ভয় পাইতে লাগলেন, ভিতরে একটু মনটা দুর্বল হয়ে গেছে। যত বড় শক্তিশালী হোক, একটা ফাঁকা রাস্তা দিয়ে যত সাহসী লোক একা যদি হাঁটতে থাকে, হঠাৎ করে যদি কিছু একটা শব্দ পায়, তাহলে হাত নিচে কিন্তু আতঙ্কিত হয়ে যায়। কেউ আতঙ্কিত হয়নি, এই অন্ধকার পথ থেকে তিনি একটু আতঙ্কিত হলেন। এই আতঙ্কিত হওয়ার পরে তিনি একটা মানুষের শব্দ পাইলেন, একটা ব্যক্তির আওয়াজটা পাইলেন। যে আওয়াজটা পাইলেন তখন তিনি বুঝতে পারলেন এই আওয়াজটা আমার চিনা এবং পরিচিত। সে আওয়াজটা কার? পাকওয়ান জাতের একজন হযরত আলী আলাইহিস সালাম। তার কণ্ঠের আওয়াজটা তিনি সেখানে পেয়েছিলেন। তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন। যেহেতু ওই রাত্রে, মেরাজের রাত্রে, তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে বলেছিলেন, আপনি পরে পৃথিবীতে আপনি যখন চলে যাবেন, ওফাত গ্রহণ করবেন, আপনি ওফাত গ্রহণ করার পরে যে দায়িত্বটা থাকবে, যার উপরে ন্যস্ত করে যাবেন, এই মারিফতের চেরাগ যাকে বানিয়ে দিয়ে যাবেন, সেই খেলাফতের দায়িত্বটা থাকবে হযরত আলী আলাইহিস সালামের উপর। এবং আপনার প্রথম খলিফা থাকবে হযরত আলী। বাবা, এটা অনেক ইতিহাস। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী মোতাবেক জিলহজ মাসের 9 তারিখে
বা 10 তারিখে হজ হয়, 11 তারিখে চাঁদের 11 দিনের দিন আমাদের বাংলাদেশে হজ হয়। সেটাকে গুনে 8 দিন পরে জিলহজ মাসের 18 তারিখে গাদিরে খুন, গাদির অর্থ জলাশয়, খুন শব্দ হলো আসন, একটা শিপশিপে পানি, পাতা অল্প ভিজে পায়ের পাতায় এই পরিমাণ শিপশিপে পানির পরে কোন হাদিসে লিখেছে 4টা ওট, কোন হাদিসে লিখেছে 6টা ওট, তার উপর একটি মঞ্চ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওহী অনুসারে তিনি ভাষণ দিয়েছিলেন। আমি যার মাওলা হযরত আলী তার মাওলা, হযরত আলী যার মাওলা আমি তার মাওলা। যারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো তারা হযরত আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো। যারা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো। এবং আমি হলাম জ্ঞানের শহর আর হযরত আলী হলো জ্ঞানের দরজা। এই দরজাটা তোমরা প্রবেশ করবে। রাসূল সেই ওহী অনুসারে পৃথিবীতে এই কথাটা বলে গেছিলেন। তিনি ইন্তেকাল করার পরে তিনি যখন ওফাত গ্রহণ করলেন, ওফাত গ্রহণ করার পরক্ষণে হযরত আলীকে সেইখানে 1,25,000 কত দিল? 1,25,000 লোকের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাতে ধরে সেখানে ভাষণ দিয়ে সেখানে বলে গিয়েছিলেন। এবং সেখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি তারা সবাই তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। সেদিন বায়াত গ্রহণ করে তারপরে রাসূল যখন ওফাত গ্রহণ করলেন তারা কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে হযরত আলীকে বাদ দিয়া তারা প্রধান সাহাবা নিযুক্ত করেছিলেন আবু বকর সিদ্দিককে। এজন্য আহলে বায়াতের লোকের সংখ্যা হলো বাবা কম। এই কম দেখে ওই গ্রুপের লোক বেশি বিদায় তারা এই জিনিসটাকে দামা চাপা দিয়ে রেখেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত বরণ করলেন ওই তারা রাসূলের জানাজায় শরীক হলেন। হযরত আলী সেদিন মাটির ঘোড়ায় সওয়ার হয়েছিল, তাকে 3 দিন পর্যন্ত মাটির উপরে রাখা হয়েছিল। এই 3 দিন পরে তাকে তিনি সোমবার দিন ওফাত গ্রহণ করেছেন। সোমবার, মঙ্গলবার, বুধবার দিন তাকে সমাধি করা হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা তিনি ব্যতীত সবাই ইন্তেকাল করেছিলেন। রাসূলের ইন্তেকালের 5.5 মাস পরে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। ওই দিন ফাতেমা সেখানে বসে কেঁদেছিল, হায়রে সাদের দুনিয়া, হায়রে সাদের খেলাফত। আমার বাবা চলে গেছে, আমার বাবাকে মাটি না দিয়ে তারা খেলাফতের জন্য যেখানে বনু গোত্রের লোকেরা ডাকাতি করে টাকার ভাগ করতেন সেখানে যে তারা মাত্র 30 জন লোক একত্রিত হইয়া তারা আবু বকর সিদ্দিকের খেলাফত গ্রহণ করেছে। রাসূলের আজ্ঞাবাদ করে দিয়েছিলেন। এইটা প্রশ্ন ছিল যে তাকে আলীর উপরে বিশেষ করে খেলাফতের 3টি ওহী হয়েছে, 3টি ব্যাপারে রাসূল বলে গিয়েছিল। তারা ইন্তেকাল করার পরে তাকে আর তারা মানল না। কিছু সংখ্যক লোক আলীর সঙ্গী যারা হয়েছে সেই পথের প্রতি আহলে বায়াতের অধিকারী যারা তারা আলীর লোক। তারা রাসূলের আইন আলীর মাধ্যমে যেটা এসেছে সেটা যারা পালন করে এটাই সঠিক। আর যারা হযরত আবু বকরের আইনের মধ্যে আছে সেটা সম্পূর্ণ হবে। আমি তো কইছি না উচিত কথা বলতে গেলেই এইরকম করে ধরবো।
তবে যাই হোক, যা বলে যাই হোক সেটাই বলবো না। যতই করুক তাতে আমার আপত্তি নেই, ঝামেলা করুক তাতে আমার আসতে যায় না। তো যে কথাটা আমি বলতেছিলাম, আবু হুরায়রার বাড়িতে হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যে যখন উঠলেন, ওখানে দৌড় দিয়া আবু হুরায়রা ঘর থেকে বাড়িছে, বাড়ির দৌড়ে সালাম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি গরিব মানুষ, আমার বাড়িতে আসতেন, আপনার ঘরে বসতে কোথায় দিব, কোথায় বসতে দিব? এই চিন্তা না করে উনি একটা পাথরের উপরে ইবাদত বন্দেগী করতো। পাথরটার উপরে দয়াল নবীকে বসতেন। যে ঘরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বা দয়াল নবীকে খাওয়ার জন্য, আমার দুধকে খাওয়ার জন্য ঘরে কি কিছু আছে? না, খাবার একটু শরবতের ব্যবস্থা করা যায় না? একটু শরবতের ব্যবস্থা করলেন। শরবতটা নিয়ে তিনি দয়াল নবীর কাছে যখন রওনা হলেন, তার পূর্বে দয়াল নবী পাথরটার মধ্যে বসে নিচের দিকে তাকায় দেখে কি পাথরের মধ্যে হাতের 5টা আঙ্গুলের দাগ, 2টা পায়ের দাগ। যে জায়গায় কপালটা দিয়ে নাক দিয়ে সেজদা করতো, ওই জায়গায় সেজদা করতে করতে জায়গায় চিহ্ন হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। রাসূলকে দেখে চিন্তা করতেছে। এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল যাও মুহাম্মদকে অবগত করে দাও, এই পাথরের উপরে চিন্তার কোনো কারণ নাই। এই পাথরের মধ্যে প্রতিদিন রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার সৃষ্টির লোক হতে এই পর্যন্ত, ইসলাম গ্রহণ করার পর হতে এই 36 বছর ধরে এই পাথরের মধ্যে বসে বসে তিনি ইবাদত করেন এবং নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে ঠিক আছে, তার কোনো ইবাদত আজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায়। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে দয়াল নবী দুটি চোখে পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, এই 36 বছর ধরে এই পাথরের উপরে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হলো না, কাঁদতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শরবতের গ্লাসটা নিয়ে সামনে হাজির হয়েছে। যখন কাঁদতেছে, গ্লাসটা পাশে দিয়ে পা দুটো জড়ায় ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এসেছেন, আমার কোনো ভুল হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি? আপনি কাঁদতেছেন। আমার রাসূল বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তোমার কোনো ভুল ভ্রান্তি হয় না, আমি তোমার জন্য কাঁদি না। আমি কাঁদতেছি একটি কারণে। কি কারণে জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কিসের কারণে? কয়, তুমি পাথরের মধ্যে নামাজ পড়ো 36 বছর ধরে, তোমার হাতের ছাপা, কপালের দাগ, নাকের দাগ, আঁঠুর দাগ, পায়ের 5টি আঙ্গুলের করে 10টা আঙ্গুলের দাগ সব ওটার মধ্যে পড়েছে। তুমি যে ইবাদত বন্দেগী করো, তোমার এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছায় না। আমার রাসূল বলতেছে, ভাই বহে নাকি না, বই অসুবিধা নেই। যখন এই কথা বললেন, রাসূলের পা দুটি জড়ায় ধরে চেহারার দিকে তাকিয়ে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জন্মের পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে পৃথিবীতে আর কাউকে চিনি না। আমি শুধু আপনাকে চিনি, আপনাকে দেখেছি। যে আল্লাহর কথা কর, আমি তার কোনোদিন চোখে দেখিনি। সে গ্রহণ করে করুন, আমার তুমি
যার জীবনে কিছু হারায় না সে হারাবে মনে হয় যার হারায় না দেখলে আর ওই আগুনটা নিবে না তাই মহৎ করেছে রতন চাঁদে পূজা হইছে বাবা রতন সাথে দেখা সুনসিব আমার হয়নি, আমি তাকে দেখি নাই। আমি দয়াল কাশেম চাঁদকে দেখেছি, তার চরণের ঝুলিটার গায়ে কোথায় বসে আমার জীবনের প্রথম দেখেছি আমাদের শিক্ষরের হাসেম কোয়েলের ছেলে মন্নান তার সাথে আমি সানন্দী শ্রী শ্রী যোগানন্দ গোস্বামী সেই দরবারে যাই। সেখানে যাওয়ার পর বলতেছে রুল আমি এই যে কাশেম শাহ, ওনার বাবা আর আমার বাবা দুজন ছিল গুরু ভাই। কাশেম শাহ চিস্তি কাশেম শাহ চরণ দুটি আমি সালাম করেছি। তখন আমার বলেছিল রুল আমি তুমি কি আমার চিনো? আমি না বাজার চিনি না, আপনার নাম শুনেছি, আপনার বাবার নাম শুনেছি। আমি দেখতাম তার কথা শোনার জন্য সেটাতে ঘর ছিল তাকে, সেই ঘরে বসে রাত করা কানতে কান্নাকাটি করতেন। আজকে সব মানুষ এই দরবারে আসি যায়, আরে আমাদের এই কাশেম না আর আমাদের মধ্যে তাই বলেছে সেদিন হতে শুনে তুমি কাশেম চাঁদে মুখটা হইছে
একজন মহাসাধক রতন চাঁদ, তারই সন্তান কাশেম চাঁদ। বাপ বেটা দুইজন পাশাপাশি ঘুমিয়েছে। দুইজন ঘুমিয়ে তারা প্লেনের খেলা খেলে। আজকে এই বাড়িতে যখন এসে প্রবেশ করলাম, প্রতি অনুষ্ঠানে এসে দেখি দয়ার এই পাশের ঘরে বসা, ডাইন পাশে। আজকে দেখি ওই ঘরে নাই। জিজ্ঞেস করলাম কোথায়, ওই পাশে নতুন ঘর। যাই দেখি বসতে, সালাম দিলাম, চেহারার দিকে তাকিয়ে রইলাম। ভালো করে জিজ্ঞেস করলাম, বললাম আমি রসুন খাই তো, চেহারাটা একটু বার হয়েছে। তখন আমার মনে জানলো আমরা তো দয়াল ভাবলি। আরে তুমি কাছে আসি, সোনার মুখটা দেখলে একটু ভালো লাগে। যদি কাছেম চন্দ্রের মতো, নতুন চন্দ্রের মতো, আমার দয়ালের মতো। আরে আপনি যখন আসবেন মজিবুর ভাই দয়াল থাকলেই
উঠানে আসার আগে দূরে থেকে যদি দেখে মজিবর ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। যখন পরে খাওয়া দাওয়া করে যখন আমি ওর রওনা হতে চাই তখন প্রশ্ন করে মজিবর বাবু তোমরা কি যাই বাবা? মা বাবা কাজ আছে যাইতে হবে। ওই তোমরা আইসো যাইতে দিতে ইচ্ছা করে না, তারপরও অনেক কষ্টের বিনিময়ে যদি শেষ দেখাতা